الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلقنا وجعلنا من أمة حبيبه المصطفى، والصلاة والسلام على خاتم الرسل والأنبياء، وعلى آله التقى والنقى، وأصحابه أولي الكرم والصدق والصفاء، كثيرا كثيرا إلى يوم اللقاء. أما بعد، فقد قال الله عز وجل في شأن حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। কোথায় আছেন নূরে নবীজি, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাছিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا. صلاة يا رسول الله عليكم. حبیبِ خدا کبریا تم ہو، شفیع سیا تم ہو، تمہیں چھوڑ کر کہاں جاؤ بتاؤ یا رسول اللہ. صلاۃ یا رسول اللہ علیکم. خیال ماں سوا دل سے مٹھا دو یا رسول اللہ. حجاب ظلمت بشری ہٹا دو یا رسول اللہ. صلاۃ یا
رسول الله عليكم سلام يا فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله উপস্থিত আজকের এই পবিত্র দিনে পবিত্র ঘরে আগত সমাগত হযরতে মুরব্বিয়ানি কিরাম বিরাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আল্লাহ পাকের পাক দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে তাঁর অসংখ্য অগণিত বান্দাদের থেকে আমরা কতিপয় বান্দাদেরকে যথাসময়ে তার এই পবিত্র ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মাওলার শুকরিয়া আদায় করে জবান খুলে মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। হুজুরে করিম রউফে রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত উম্মতের কান্ডারি রহমতের বান্দার উম্মতের বিপদ আপদের সাহারাদার দয়ালু নবীর দয়ালু কদমে ফাঁকে বেহদ গুলামানা দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, গত সপ্তাহে আমরা ভারাক্রান্ত হৃদয়ে কিছু কথা আমরা পরস্পর শুনলাম, বোঝার চেষ্টা করলাম আল্লাহ রসুলের অবমাননাকে কেন্দ্র করে। আজকেও সে ধারাবাহিকতায় কিছু কথা বলবো। আল্লাহ আমাকে হক বলার এবং সকলকে হক শুনে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, একটা বিষয় আমি গত সপ্তাহে আপনাদের খেদমতে বুঝাবার চেষ্টা করেছি। আমরা অনেক সময় হকের একটা দিক বুঝলে আর একটা দিক বুঝি না, এটা আমাদের বোঝা দরকার। আমরা যদি মুদ্রার এক পিঠ চিনি আরেক পিঠ না চিনি তাহলে এটা মুদ্রা চিনা হবে না। তো একইভাবে আমরা একটা হককে বুঝলে আরেকটা হককে যদি না বুঝি তাহলে এটা হক বোঝা হলো না। যাই হোক, আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা ফাতহ শরীফের একেবারে শেষ আয়াত 29 নম্বর আয়াতে কারিমা, এটার সরল অনুবাদ কীরকম হয়। আমি একটা বক্তব্য আমার কাছে এসেছে, হিন্দু ধর্মের একজন অন্য ধর্মের একজন মহিলা বক্তব্য দিয়েছে। তার বক্তব্যটা সে যেভাবে তার ধর্মটাকে তুলে ধরল, আমাদের ধর্মটাকে যেভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করলো, সেটা কীরকম ছিল তার বক্তব্যের সারাংশটা আমি আপনাদের খেদমতে আরজ করছি। ওই মহিলা বলতে চাচ্ছে ইসলাম ধর্ম এটা কি এবং মুসলমান এটা কোন জাতি, এটা সম্পর্কে বলতে গিয়ে সে বলেছে আমরা মুসলমানদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, এরা ভয়ঙ্কর, এরা সবসময় তাদের মেইন টার্গেট হলো, তাদের এইম হলো আমাদেরকে ধ্বংস করা। বলি নাউজুবিল্লাহ, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে অন্য ধর্মের এক মহিলার বক্তব্য, রেফারেন্স দিচ্ছে। রেফারেন্স কি দেখেন, মুসলমানদের নামাজ কি, সে নামাজকে কিভাবে তুলে ধরল। যে নামাজ হলো তারা সৃষ্টিকর্তাকে একক বুঝাবার জন্য ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তারা নামাজ পড়ছে। তো তাদের নামাজ আমাদেরকে জানান দিচ্ছে আমাদের ধর্মটাই বাতিল। তাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে এটাই ইঙ্গিত করছে যে তোমাদের ধর্ম বাতিল, আল্লাহ একজন, সৃষ্টিকর্তা একজন। তো আমরা যত পদ্ধতিতে আল্লাহকে উপাসনা করি, সৃষ্টিকর্তার পূজা করি, এগুলো সবগুলোকে বাতিল প্রমাণ করার জন্য মুসলমানরা নামাজ পড়ে। নাউজুবিল্লাহ। আমরা কি এই জন্য নামাজ পড়ি? কথা বলেন, আমরা কি
আল্লাহকে একক প্রমাণ করার জন্য নামাজ পড়ি? হ্যাঁ, আমাদের নামাজ যদি একক প্রমাণ করে ফেলে তাহলে সেটা তো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কিন্তু আমরা নামাজ কেন পড়ি? আল্লাহ নামাজ পড়তে বলেছেন বলেই তো পড়ি, ঠিক কিনা? কিন্তু আল্লাহকে একক প্রমাণ করা, সেই জন্য নামাজ পড়তে হবে, এইরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছিল না এবং নাই। কিন্তু সে তার ধর্মের লোকেদের কাছে এভাবে প্রেজেন্ট করছে। এরপর বলছে, দেখেন মুসলমানদের রোজা কি? রোজা হলো সেনাবাহিনীর মতো ট্রেনিং, তাদেরকে শক্তিশালী করার জন্য, যে উপোস থেকে কিভাবে যুদ্ধ করা যায়। এই জন্য দেখবেন মুসলমানদের প্রায় যুদ্ধ হয়েছে রমজান মাসে, মানে রোজার সময়ে। মুখে খাবার নাই, পেটে খাবার নাই, তারা কিন্তু যুদ্ধে গিয়েছে। তার মানে কি? এটা হলো তাদের স্পেশাল ট্রেনিং, যে তারা খাবার লাগবে না, কিন্তু অমুসলিমদের উপর কি করবে? যুদ্ধ করবে। তার যুক্তিটা কিছুক্ষণের জন্য কি তাদের ধর্মের লোকেদের কাছে বড় চমৎকার হয়েছে। আসলেই তো মুসলমানদের কিছু কিছু যুদ্ধ, বিশেষ করে উল্লেখযোগ্য যে যুদ্ধটা, জিহাদটা, বদরের যুদ্ধ, সেটা তো রমজানই হয়েছে, ঠিক কিনা? এটাকে সে কোট করলো কোন দিকে? যে মুসলমানদের রোজা হলো একটা ট্রেনিং, যাতে করে তারা উপোস থাকা অবস্থায়ও আমাদেরকে হামলা করতে পারে। বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে করে আমাদের এক একটা কাজকে সে এক একভাবে রিপ্রেজেন্ট করলো তার ধর্মের লোকের কাছে। সবাই বাহবা দিচ্ছে, হাততালি দিচ্ছে, বড় চমৎকার আপনি বলেছেন। তো সর্বোপরি সারাংশ কি? এদের নামাজ আমাদের বিরুদ্ধে, এদের জিহাদ আমাদের বিরুদ্ধে, এদের রোজা আমাদের বিরুদ্ধে, সবগুলো ট্রেনিং। অতএব এদের বিরুদ্ধে আমাদেরকেও ট্রেনিং নিতে হবে তলোয়ার নিয়ে। বাস, সে তার জাতিকে জাগ্রত করেছে। আমাদের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, বিপক্ষে। তো দুঃখের সাথে বলছি, কেউ মনে কষ্ট দিবেন না। এই জায়গায় যখন আমরা দাঁড়াই, তখন প্রতিবাদ নয়, সমাধানের কথা বলতে হয়। ঠিক আমাদের ধর্মের মধ্যে কিছু লোক আছে যারা ইসলামকে মানুষের কাছে রিপ্রেজেন্ট করে কিভাবে? এমনভাবে করে সাধারণ আপামর জনতা বুঝতেই পারে না যে আসলে কোনটা ইসলাম। তারা বিপদে পড়ে আছে। এক একজন এক একটা বিষয়কে জায়েজ, আরেকটা বিষয়কে না জায়েজ। আমি সাধুবাদ জানাচ্ছি, বাংলাদেশ সহ প্রায় জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ বিভিন্ন ধর্মের লোকেরা আমাদের নূর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবমাননায় তারা মাঠে নেমে এসেছে। অথচ সব সময় যে কাজটা হুজুরদের উপরে ছেড়ে দিয়ে সবাই বসে থাকতো, যে এটা মনে হয় মাদ্রাসা ছাত্রদের কাজ, এটা মনে হয় হুজুরদের কাজ। কিন্তু এবার ধন্যবাদ জানাচ্ছি, শুধু মাদ্রাসার ছাত্র নয়, হুজুর নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররাও, তারাও বুঝিয়ে দিয়েছে নবী শুধু হুজুরদের একা নয়, আমাদেরও নবী। বলুন সুবহানাল্লাহ। এই ধন্যবাদ, সাধুবাদ, মোবারকবাদ জানানোর পাশাপাশি আমি একটা পরামর্শ দিব। আমরা নবীজির সম্মানে আঘাত আসার কারণে আমরা প্রতিবাদ মিছিল করছি, আমরা নারায়ে তাকবীর দিচ্ছি, কিন্তু আমাদের কিছু মিস্টেক আছে, সেটা আমাদেরকে পূরণ করা লাগবে। আমি প্রথমেই বলছি, এখানে যখন দাঁড়াবো সমাধানের কথা বলতে হবে। সেটা কি? অনেকের জবানে আমরা শুনেছি বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। এই যে বিশ্বনবী শব্দটা আপনি উল্লেখ করলেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা না হয় বুঝলো না, ওরা শুনতে শুনতে বলেছে, কিন্তু মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছাত্ররা এই কথা কিভাবে বলে? আমাদের নবী কি বিশ্বনবী? বিশ্বের আয়তন কতটুকু? আপনি বিজ্ঞান দেখেন, বিশ্বের আয়তন, বিশ্বের জলভাগের পরিমাণ, স্থলভাগের পরিমাণ, বিজ্ঞান সব কিছুই আমাদের সামনে এনে দিয়েছে। তো নবী কি শুধু এই সীমানার নবী? আল্লাহ কোরআনে কারিমে নিজের ব্যাপারে বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আলামিন মানে কি? আরবিতে আলম মানে বিশ্ব, আর আলামিন মানে বিশ্বসমূহ। এই জন্য কোরআনের তর্জমাতে আপনারা দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের অর্থ কি? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ। কি সমূহের? কেউ যদি এই অর্থ করে বিশ্বের প্রতিপালক আল্লাহ, 100% ভুল। জগৎ সমূহের প্রতিপালক, এটা কোনোরকম বাংলা অনুবাদ চলে, কিন্তু বিশ্বের প্রতিপালক আল্লাহ বললে ভুল হবে। এই পৃথিবী
এই বিশ্ব একটা মাত্র গ্রহ। তাহলে যেটা পরিমাণ পরিধি মানুষের কাছে জানা, তো আল্লাহ কি ততটুকু সীমানার জন্য রব? এবং আল্লাহ যতটুকু সীমানার জন্য রব, প্রতিপালক, ততটুকু সীমানা কি মানুষ নির্ণয় করতে পারবে? তো বিশ্বের সীমানা তো মানুষ নির্ণয় করেছে, তাহলে বিশ্বনবী কেমনে হয়? আল্লাহ নবীর শানে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ যতটুকু সীমানার জন্য রব, আল্লাহ সৃষ্টিকর্তা, ঠিক ততটুকু সীমানার জন্য আল্লাহ নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি বিশ্বনবী কি করে বললেন? এবার ব্যাখ্যা করেন। বিশ্বনবী দুইটা অর্থ করেন। বিশ্বনবী হচ্ছে বিশ্বের সেরা নবী। যদি এই অর্থ হয়, তাহলে বিশ্বের মধ্যে সেরা ফুটবলার আছে, বিশ্বের মধ্যে সেরা ক্রিকেটার আছে। তার মানে কি? বিশ্বে যতজন খেলোয়াড় আছে তার চাইতে তিনি সেরা। তো আমার নবীকে যদি ওই অর্থে বলেন বিশ্বের সেরা নবী, তাহলে আপনি অটোতেই মেনে নিয়েছেন এখনো অনেক নবী আছে, তবে সেরা নবী আমাদেরটা। নাউজুবিল্লাহ বলুন। এখন আপনি কি অর্থ করবেন? তো আল্লাহ যেটা বলেছে সেটা বলেন না। আলামিনের নবী, আল্লাহর হাবিব, নূর নবী, দয়াল নবী, কামলিওয়ালা নবী, শাফাতের কান্ডারি নবী, মানবতার মুক্তির দিশারি নবী, এগুলো তো বলতে পারেন। তো যারা বুঝবে না তাদেরকে বললেও তারা মানবে না, কোনো কারণে তারা এই সেই করে তারা বলবে। বড় বড় লেকচারার, বড় বড় বক্তা নবীকে বলে বিশ্ব নবী। তো এগুলো আমাদের জন্য লজ্জা। তাহলে আমরা কিভাবে প্রেজেন্ট করলাম? আমরা ইসলামকে কিভাবে মানুষের সামনে তুলে ধরলাম? তাহলে আমরা যেই শব্দগুলো আল্লাহ নবীর শানে বলেছে এবং নবী যেটা নিজের শানে নিজে বলেছে, ওগুলো বাদ দিয়ে নিজের বানানো একটা শব্দ দিয়ে আমরা নবীকে সম্বোধন করছি। এটা হলো আমাদের, এখান থেকে এটা নিজেদেরকে এক্সপান্স করতে হবে। এই যে এই শব্দটা বিশ্ব নবী বলা যাবে নাকি যাবে না? বলা যাবে না। তো এখন নবীর অপমান সইতে না গিয়ে নবীর অপমান আপনি নিজে করছেন। দয়াল নবী বলেন, উম্মতের কান্ডারি বলেন, নূর নবীজি বলতে যদি আপনার কষ্ট হয়, নূর নিয়ে তো অনেক মারামারি। তা আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বন্ধু বলেন, আল্লাহর বন্ধুর অপমান বলেন। এবং দ্বিতীয় কথা, প্রায় দেখলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললেন, কিন্তু একবারও নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমরা বলি নাই। কেন? অপমান কার হয়েছে? নবীজির হয়েছে। তো সেটা আমরা কতকাল থেকেই, কত যুগ যুগ ধরে আমাদের আকাবেররা বলে আসছে, আমরাও বলতেছি। আল্লাহর অপমান কোনটা? যেটা নবীর অপমান, সেটাই কার অপমান? আল্লাহর অপমান। তো সেখানে স্লোগানটা কার দিচ্ছেন? তো নবীজির স্লোগান একবারও দিচ্ছেন না। তো এখন আমাদের পক্ষ থেকে ওদেরকে যদি জবাব চাওয়া হয়, ওরা জবাব দিবে ইয়া রাসূলুল্লাহ বলা এটা শিরিক। নাউজুবিল্লাহ বলুন। কেউ কেউ বলছেন প্রতিবাদ সমাবেশ করা, মিছিল করা, এটাও শিরিক, এটাও বেদাত। তো কোথায় যাব আমরা? ইয়া রাসূলুল্লাহ বলা যদি শিরিক হয়, সূরা বাকারা প্রথম পারা আয়াত নম্বর 89, 89 নম্বর আয়াতের তাফসীর দেখবেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে সুন্দর করে লিখেছেন, ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। এই আয়াতের ব্যাখ্যায় তিনি নোট করেছেন, বনি ইসরায়েলের দুই পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে। যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে মানে না, দুই পক্ষ যুদ্ধ করছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যারা আল্লাহকে মানে তাদের শোচনীয় পরাজয় হবে, আল্লাহকে যারা মানে না তারা জয়ী হয়ে যাবে। এই সময় তারা যুদ্ধ বন্ধ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্না নাস্তানসিরুকা বিহাক্কি মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি আন তানসুরানা আলাইহিম। আল্লাহ, আমরা আপনার পক্ষে, এরা আপনার বিপক্ষে, আমরা পারছি না, তারপরও আপনার পক্ষে থাকার পরেও পারছি না। আপনি যেই নবীর কারণে এই জগৎ সংসার সাজিয়েছেন, নিজের রুবুবিয়তকে প্রকাশ করেছেন, সেই মূল নবী, সেই মুহাম্মদ নবীর উসিলায় আমাদেরকে বিজয় দান করুন। এই দোয়া করতে দেরি আল্লাহর পক্ষে যারা বনী ইসরাইলে অবস্থান করেছে তাদের আর যুদ্ধ করা লাগে নাই, মুহূর্তের ভিতরে আল্লাহ তাদেরকে জয় দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটা তো তেমন নবী, এটা তো শুধু আমাদের জন্য উপকার হবে তা না, যুগে যুগে সমস্ত নবী, নবীর উম্মতেরা এই নবী থেকে উপকার নিয়েছেন, ঠিক কিনা? তো সেখানে তারা ইয়া রাসূলুল্লাহ বলেছেন। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন,
হঠাৎ করে দেখা যাচ্ছে যুদ্ধের অবস্থা, ভয়াবহ অবস্থা, খারাপ। আমার নবী রওজায়ে পাকের দিকে ফিরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বিজয় এসে গেছে, বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উভয়ের ঘটনা। একজনের পায়ের মধ্যে সমস্যা হয়েছে, দাঁড়াতে পারছে না, আরেকজন পরামর্শ দিচ্ছে। ইমামে বুখারী আদাবুল মুফরাদের মধ্যে হাদিসটা এনেছেন যে উযকুরা হাব্বান নাস ইলাইক, তুমি তোমার কাছে এই জগৎ সংসারে যে ব্যক্তিটা বড় প্রিয় তার একবার ডাক দাও, তোমার পা ভালো হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে এদের দুইজনের একজন ডাক দিয়েছে কারে? নবীজি রওজার দিকে ফিরে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পা ভালো হয়ে গেছে। এগুলো তো বুখারীর হাদিস, ইমাম বুখারী নিজে নোট করেছেন আদাবুল মুফরাদের মধ্যে। তাহলে তার কাছে সবথেকে বড় প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে আমার নবী। ডাক দিয়েছেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ বলে। সাহাবায়ে কেরাম ডাক দিয়েছেন কিভাবে? ইয়া রাসূলুল্লাহ বলে। আর আপনি প্রতিবাদ করছেন, সংগ্রাম করছেন ইয়া রাসূলুল্লাহ বলা বেদাত। আপনার জয় কখন আসবে? আপনি তো সব সময় মার খাবেন। যেই ধ্বনি দিয়ে সাহাবায়ে কেরাম বদরের ময়দান কাঁপিয়েছেন, উহুদের ময়দানে জয় ছিনিয়ে এনেছেন, তাদের স্লোগান একটাই ছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সেই স্লোগানকে বাদ দিয়ে শিরিক বেদাত বলে আবার সেই নবীর জন্য আপনি প্রতিবাদ করছেন। যদি হয়ে থাকে মহব্বত তাহলে ভালো কথা, যদি এটা অন্য ইস্যু হয়ে থাকে তো ওরা যেমন কাফের আপনিও তো কাফের। যারা আল্লাহ এবং রসুলের বিষয়টাকে খেল তামাশা মনে করে নিজের দুনিয়ার জমিনে রাজনৈতিক ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য এক মুহূর্ত যদি দাঁড়ায়, কোনো একটা কথা বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। সেজন্য আজকে আপনাদের সামনে এই আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ বলছেন, আল্লাহর নবী আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার কম্পানিয়ন্স যারা ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহর রসুল এবং রসুলের সাহাবীর আদর্শ কি বলেন? এরা কাফেরদের উপরে চড়াও। কাফেরদের উপরে চড়াও মানে কঠোর, কাফেরদের সাথে কোনো সমঝোতা করে না। একটু খেয়াল করুন, ওই মহিলার বক্তব্য কিন্তু ও কোরআন থেকে দলে দিয়েছে, ওই বক্তব্য বলবেন না। আল্লাহ বলছেন আমার নবী এবং নবীর সাথী যারা আছে তারা কাফেরদের উপর নরম না কঠোর? ওই মহিলা বলছে তাদের কোরআনেও আছে আমাদের উপর কঠোর হইতে। নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা যাক, এরপরে রুহামাউ বাইনাহুম, তারা নিজেদের প্রতি সহানুভূতিশীল। মানে নবী এবং নবীর সাহাবীদের আদর্শ কি? কাফেরদের উপরে কঠোর এবং নিজেদের উপরে কি? নরম। নিজেদের প্রতি কি? নরম। এরপরে আল্লাহ যে কথাটা বলছেন যে তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলছে যারা কাফেরদের উপরে শক্ত, কঠোর কাফেরদের বিরুদ্ধে, আর তারা পরস্পর নরম, তাদের আরেকটা আদর্শ বৈশিষ্ট্য কি? তারা আল্লাহর জন্য রুকু করে, আল্লাহর জন্য সিজদা করে, আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য। পুরো আয়াতের যে অর্থ করতেছি খেয়াল করেন পয়েন্ট পয়েন্ট। এদের উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য কি করে? রুকু করে, আর কি করে? সিজদা করে। এবং তাদের চেহারায় সেই সিজদার দাগ, সেই নামাজের দাগ, সেই চিহ্ন বিরাজমান থাকবে। এটাকে আল্লাহ এক্সাম্পল দিচ্ছে কিরকম? কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাজা ফাস্তাওয়া আলা সুকিহি ইউযিবুজ যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন, একটা সরিষা দানা আপনি জমিনে লাগালেন, এতে কলিবের গাছের একেবারে নরম একটা গাছের একটা শিকড় বের হলো, মানে মূল কাণ্ড বের হলো, ওখান থেকে আস্তে আস্তে বড় হচ্ছে পাতা, ফুল। এরপরে গাছ একদিন শক্ত অবস্থানে দাঁড়িয়ে যায়। যখন এক সময় নরম ছিল সেটা ফিষ্ট হয়ে যেতে পারতো, একটা প্রাণীর পা ফলল নষ্ট হয়ে যেতে পারতো। কিন্তু যখন এই বৃক্ষটা অনেক বড় হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এটাকে হুট করে যে কেউ লাড়তে পারবে। তো আল্লাহ বলছেন মুসলমান আমার নবী এবং নবীর সাথীদের আদর্শ কি? কাফেরদের উপর কঠোর, নিজেদের প্রতি নরম, এবং আমার সন্তুষ্টি কামনায় রুকু করবে, সিজদা করবে। এরকম করতে করতে, ট্রেনিং করতে করতে একসময় সারা গাছ যেমন শক্ত বড় বৃক্ষতে রূপান্তরিত হয়,
আমার বান্দাগুলো এক সময় শক্ত অবস্থানে দাঁড়িয়ে যাবে, তখন লিয়াগিজা বিহিমুল কুফফার, কাফেররা ভয়ে থাকবে, আতঙ্কে থাকবে। এই মহিলা এখান থেকে কোট করে বলছে, দেখছেন এই মুসলমানদের ধর্মগ্রন্থে কি লেখা আছে? তারা নামাজ পড়ে আমাদের বিরুদ্ধে ট্রেনিং করছে, তারা রোজা রাখছে আমাদের বিরুদ্ধে ট্রেনিং করছে, এই জন্য তাদের সংবিধানেও সেটাই লেখা আছে। এই জন্যই করছে, যারা এগুলো করতে করতে স্ট্রং হবে এবং আমাদেরকে ভয় দেখাবে, আমাদেরকে মারবে। যাই হোক, এটা হলো তার টেকনিক। সে নিজের ধর্মটাকে ওভাবেই দেখছে, আমাদের ধর্মটাকে এভাবেই দেখছে। কিন্তু আমাদের দুঃখ কোথায় দেখেন, আমাদের মধ্যেও কিছু লোক আমাদের ধর্মটাকে ভিন্নভাবে দেখছে। একটা পক্ষ তো এখন একেবারে স্পষ্ট হয়ে গেল, তারা বলছে মিছিল মিটিং এই প্রতিবাদ সবই বেদাত, সবই শিরিক, এগুলো গণতান্ত্রিক দেশে হয় না। এদের কথা তো আপনারা জানেন, দেখছেন, এদের কথা বাদ। কিন্তু দুঃখের বিষয় হলো যে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরলাম, যে আমি অপমান চাচ্ছি না কিন্তু বিশ্বনবী বলছি, আমি অপমান চাচ্ছি না কিন্তু নারায়ে রিসালাত বলছি না, ইয়া রাসূলুল্লাহ বলছেন, কিন্তু সাহাবায়ে কেরাম বলেছেন। আসেন এবার সমাধানের কথায়। আমি নবী বলছি না, সমাধান কি করে হবে? বলে এখন আমরা সমাধান কি? এদের শাস্তি কি আমি বলে দিয়েছি গত সপ্তাহে, এদের শাস্তি 4টা, আমি 6 নম্বর পারা থেকে বলে দিয়েছিলাম। একটা হলো তাদেরকে মৃত্যুদণ্ড অথবা তাদেরকে ছুরিতে শালিত করতে হবে, এবং পিছন থেকে তাদের হাত পা কাটতে হবে, না হলে তাদেরকে দেশদ্রোহী হিসাবে দেশ থেকে বিতাড়িত করতে হবে। তবে সেখানে আমি ব্যাখ্যা করেছি, দেশদ্রোহী মানে দেশ থেকে বিতাড়িত করে আরেক দেশে এসির হাওয়া খাবে এরকম না। যেমন আমাদের দেশে অনেক লেখিকা গায়িকা এখান থেকে গিয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে অন্য দেশে কিন্তু এসির মধ্যে আছে, এইরকম না। কোরআনের শাস্তি, ইসলামের শাস্তি হলো এটাই, দেশ থেকে বিতাড়িত হয়ে কোথায় যাবে? জনমানবহীন জায়গায়, যেখানে কোনো মানুষ থাকে না, মানুষের বসবাস নাই, একাকিত্ব জীবন যাপন করবে, এটা হলো শাস্তি। এই 4টা শাস্তি আমরা কি দিতে পারছি? কথা বলেন, পারছি? কেন আমরা এখনো খেলাফত কায়েম করতে পারি নাই, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারি নাই? তা আপাতত আমাদের সমাধান কি? আমি একটা হাদিসে পাক দিয়ে সমাধানের কথা আমরা উল্লেখ করি, যে হাদিসটা ইমাম বুখারী, তিনিও বুখারী শরীফের কিতাবের শুরুতের মধ্যে এনেছেন। সিয়াসিত্তার প্রায় ইমাম এই হাদিসটা এনেছেন এবং বারবার এনেছেন। দেখেন, আনিল মিসওয়ার ইবনে মাখরামা ওয়া মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ইন্না উরওয়াতা জাআলা ইয়ারমুক আসহাবান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিআইনাইহি ক্বাল ফাওয়াল্লাহি মা তানাখামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহুহু ওয়াজিলদাহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উরওয়া তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মুসলমানদের অবস্থা, গুপ্তচর ছিলেন, অবস্থা দেখার জন্য এসেছিলেন ওই হুদায়বিয়া সন্ধির পরে। তখন ওই যে বাদশাহ পাঠিয়েছেন যে তাদের অবস্থা দেখে আসো, তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো কিনা। এখন উরওয়া ছদ্মবেশে আসলেন, আসার পর নবীজি এবং নবীজির সাহাবায়ে কেরাম অল্প কয়েকজন, তাদের অবস্থান দেখলেন। আল্লাহ রসুল অল্প কয়েকজন সাহাবী নিয়ে এখানে তাশরীফ এনেছেন। তখন তারা দেখলো এই অল্পজন সাহাবীকে তো আমরা শেষ করে দিতে পারি। তো ইনি গুপ্তচর হিসেবে দেখলেন এবং বাদশাকে গিয়ে বলতেছেন, বাদশাহ আপনি এই নবীর সাথী অল্প কয়েকজন, ঠিক আছে, আপনার সৈন্য হাজার হাজার, তারপরও আমি আপনাকে পরামর্শ দিচ্ছি এই নবীর সাথে আপনি যুদ্ধ করতে যাইয়েন না। কেন? আপনি পারবেন না। তো কেন পারবো না? তো তিনি বর্ণনা দিচ্ছেন কেন পারবেন না। ফাওয়াল্লাহ, বাদশাহ আমি আল্লাহর কসম করে বলছি, আমি কয়েকটা দিন সেখানে থেকে অবজার্ভ করেছি, আমি অবলোকন করেছি, আমি দেখেছি মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহুহু ওয়া জিলদুহু। আমি দেখলাম এই মুসলমানদের নবীর সাথী মাত্র কয়েকজন, তারপরও আপনি যুদ্ধে কেন যেতে পারবেন না? দেখলাম এই নবী নিজের এই ঠোঁট মোবারক থেকে থুতু মোবারক যখন ঠোঁট থেকে আলাদা হয়ে জমিনে পড়ে যাবে, ওই মুহূর্তে দেখলাম তার কয়েকজন সাথী হলেও এরা যুদ্ধ লেগে যাচ্ছে, কার আগে কে থুতু মোবারক গ্রহণ করবে, নিজের শরীরে মাখবে, আতর বানিয়ে শিশিতে রেখে দিবে। আমি দেখলাম, খোদার কসম করে বলছি, একটা ফোঁটা থুতু মোবারকের একটা ফোঁটাও তারা জমিনে পড়তে দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। ধরে তারা নিজের আপন সামরায় মেখে নিয়েছে,
রোগের জন্য মলম বানিয়ে নিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। তা আপনি এর সাথে কেমনে যুদ্ধ করবেন? বাদশা গো, আমি দেখলাম এই নবী অজু করার সময় উচ্ছিষ্ট পানি, যেটা এক ফোঁটা পানি আমি জমিনে পড়তে দেখি নাই, তার অল্প কয়েকজন সাথীরা এগুলো সংগ্রহ করে কেউ বোতলে, কেউ শিশিতে, আবার কেউ পায় নাই। যারা পায় নাই, যাদের সাথে লেগেছে, গায়ে লেগেছে, তাদের সাথে গা এবং মাখামাখি করছে যে তোমার সাথে নবীজির থুতু মোবারক লেগেছে, অজুর পানি মোবারক লেগেছে, অতএব আমরা তোমার সাথে একটু লেগে যাই, বলুন সুবহানাল্লাহ। এটা নবীর প্রতি কি শ্রদ্ধা এবং ভালোবাসা। সবচাইতে আশ্চর্য বিষয় হলো নাক মোবারক থেকে যে শ্লেষ্মা বের হয়েছে, এগুলো যদি, আমি তো প্রায় সময় বলেছি, যারা একজন অপরজনকে বেশি ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে বলে আমি একটু টয়লেটে যাচ্ছি, তুমি একটু এসে দেখা ওগুলো কোন কালারের, কিরকম করতেছি, দেখবে, কথা বলে না কেন, দেখবে। কিন্তু হাদিস সাক্ষী, হাদিসের কিতাব আমার সামনে, আল্লাহ রসুলের বিবিগণ প্রত্যেকটা বিবি চেষ্টা করেছেন নবীজি বাথরুম করেন, হাজর সারান, এগুলো কিরকম দেখার জন্য যান। ওনারা বলছে আমরা জীবনও দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। শুধু যেই জায়গা থেকে নবীজি আসেন ওই জায়গায় শুধু মেশকাম্বরের ঘ্রাণ আসতে থাকে, বলুন সুবহানাল্লাহ। আমার আপনার বেলায় বললেও যাবে না, আর নবীর বেলায় স্ত্রীগণ গিয়েও দেখছে না, তাহলে বেশ কম আছে না নাই? ওরওয়া বলছে বাদশা আপনাকে ভালোবাসি, আপনার অর্ডার মানি, কিন্তু আপনার এই মুখ থেকে এই গান্দা থুতু যদি বের হয় আমরা ধরতেও রাজি না, ঠিক কিনা? আপনার নাক থেকে কিছু বের হলে আমরা ধরা দূরে তাকাইতেও রাজি। কিন্তু যে নবীর সাথে যুদ্ধ করবেন অল্প কয়েকজন হলেও, আমি যেটা দেখলাম, যে দৃশ্য দেখলাম, দুনিয়া একদিকে যাবে, দুনিয়া উলট ফালট হয়ে যাবে, কিন্তু এরা নবীর মহব্বত থেকে এক পা চুল পরিমাণও তারা পিছে যাবে না, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে, এই হাদিস থেকে আবার শিক্ষা কি শুনেন, তাহলে নবীর সাথী মাত্র কয়েকজন, বলেন না, নবীর সাথী মাত্র। কিন্তু ওরওয়া বাদশাকে খবর দিল কি আপনি যুদ্ধ করতে পারবেন? তো বাদশা কি বলছে, না আমি পারবো কয়েকজন, তুমি এত কাহিনী শোনাইও না। থুতু মুবারক গ্রহণ করেছে, অজুর পানি নিয়েছে, নাকে শ্লেষ্মা নিয়েছে, এত কথা বাদ দাও, আমি যুদ্ধ করব বলেছে? বলে নাই। ওরওয়া যখন কথাগুলো বলেছে বাদশা কাঁপতে কাঁপতেই শেষ, ভয়ে কাঁপতে শুরু করেছে। এবং সেটাই আমি গত সপ্তাহে বলেছি, আল্লাহ রসুলকে আল্লাহ স্পেশাল যে 5টা ক্ষমতা দিয়েছে তার মধ্যে একটা ক্ষমতার নাম হচ্ছে রব। নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর, 1 মাসের দূরত্বে জায়গা, ওইখানে কোনো কাফের অবস্থান করলে, আল্লাহ রসুলের নাম শুনলে, আল্লাহ রসুলের কম্পানিয়ন্সদের অবস্থান শুনলে ওখানেই তারা কাঁপতে থাকতো, বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুলের স্পেশাল ক্ষমতা। কিন্তু দুঃখের বিষয় হলো আমার আপনার বগলের নিচে, আমার আপনার জায়গায় আশ্রিত ব্যক্তি আমার আপনার নবীর বিরুদ্ধে কিভাবে কথা বলে, তাইলে বোঝা গেল আমাদের দুর্বলতা আছে। কথা বলেন, আমাদের দুর্বলতা আছে। যেমন একজন গজল এসে বলছে, বিধর্মীরা আজ কত অত্যাচার করে বিশ্বব্যাপী কোটি কোটি মুসলিমদের উপরে, সুন্নি মুসলমান এক হয়ে যান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে পাক কোরআন তুলব জয় নিশান। কিন্তু সেখানেও আমাদের দ্বিমত। আমরা বলার সময় বলি প্রিয় মুসলিম তাওহীদি জনতা, এটা কোন জনতা হলো? আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আপনি বলুন, হুয়া তিনি। তা আল্লাহ বলতে পারতেন আল্লাহ, আমি আল্লাহ, ওয়াহেদ আহাদ, এগুলো সব আল্লাহ বলতে পারতেন। কিন্তু নবীকে বলছে আপনি বলুন। কেন? কি মেসেজ আমাদেরকে দিল? আগে রিসালাত, তারপর তাওহীদ। আপনি রিসালাতকে বাদ দিয়ে তাওহীদ কল্পনাও করতে পারেন না। তাহলে আপনি যদি সুন্নি জনতা বলতে না পারেন, মুসলিম জনতা তো বলতে পারেন, তো তাওহীদি জনতা বললেন কেন? তাহলে সেখানেও আপনি আমাদের মধ্যে কিছু ক্রস আছে, কিছু মিসিং আছে। তাহলে দেখেন, আমি আমার সামনে কিতাব আছে, দুঃখ নিবেন না, এতগুলো কথা বলার পর একটু স্মরণ করাই দিচ্ছি। মুসলমান কিতাবে লিখেছে, নামও বলছি না, মনে কষ্ট পাবেন। মুসলমান কিতাবে লিখেছে নামাজের মধ্যে নবীর খেয়াল গরু গাদার খেয়ালের চাইতে নিকৃষ্ট। সবাই বলবেন না? নবীর
অপমানিত প্রতিবাদ সবাই করেছেন, তো এখন মুসলমান যখন করেছে প্রতিবাদ করবেন না? আমি কি বলেছিলাম গত সপ্তাহে? এই যে ওই মহিলা বক্তব্য দিয়েছে, মুসলমানদের কাজ হলো আমাদের উপর কঠোর হওয়া, মুসলমানদের নামাজ রোজা, আমাদের বিরুদ্ধে ট্রেনিং। কিন্তু মহিলার একটা বিষয় জানা ছিল না, আল্লাহ কথাগুলো ঠিক মতোই বলছে, তবে বলছে কাফের বলছে। কি বলছে? তাহলে মহিলা নিজেদেরকে কাফের বলে ফেলছে, ঠিক কিনা? আল্লাহ এই যতগুলো কথা বলছে কাদের বিরুদ্ধে, এবং মুসলমানদের অবস্থান কাদের বিরুদ্ধে? তাহলে এবং নবীর সাহাবীরাও কঠোর কাদের বিরুদ্ধে? কিন্তু কোরআনে বলছে হিন্দুর বিরুদ্ধে বলছে, বৌদ্ধের বিরুদ্ধে বলছে। কথা বলেন না কেন? কোরআনে কি বলছে মুসলমানরা, আল্লাহ নবী এবং নবীর সাথীরা হিন্দুর বিরুদ্ধে কঠোর, এটা বলেছে? কোনো একটা জায়গায় নাই। বৌদ্ধের বিরুদ্ধে কঠোর, এটা বলেছে? কি বলেছে? কাফেরের বিরুদ্ধে কঠোর। এই যে সেটাই বললাম, কাফের কাকে বলে? আপনি মনে করেন যে হুজুর হিন্দুকে কাফের বলে, কোথায় আছে কথা? হুজুর বৌদ্ধকে কাফের বলে, কোথায় আছে কথা? সে আরেকটা তার মিসিং হলো, বুঝতে ভুল করেছে। মুসলমানরা কোনোদিন হিন্দুদের সাথে যুদ্ধ করে নাই, মুসলমানরা যুদ্ধ করেছে কাফেরদের সাথে। কাদের সাথে? এখন কাফের কাকে বলে? হিন্দুকে কাফের বললে হবে না। কাফের তাদেরকেই বলে যারা আল্লাহ এবং রসুলের দাওয়াতকে অস্বীকার করে, যারা আল্লাহ এবং রসুলকে অস্বীকার করে, রসুলের বিরুদ্ধে যাদের অবস্থান, তারা সবাই কি? রসুলকে যারা অবমাননা করে তারা কি? তো যারা যেই মুসলমান কিতাবে লিখেছে নামাজে নবীর খেয়াল, গরু গাদার খেয়াল আছে, তিনি নিকৃষ্ট, সে কি? তো এখানে আপনি চুপ কেন? তাহলে আমাদের অবস্থান কাদের বিরুদ্ধে? সেটাই আমি গত সপ্তাহে বলেছিলাম। সেই কাফের যদি হিন্দু হয় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, সেই কাফের যদি মুসলমানদের থেকে হয় তাদের বিরুদ্ধে আমাদের, এবার ছোট হয়ে গেল আওয়াজ, তাদের বিরুদ্ধে আমাদের, সবাই বলেন তাদের বিরুদ্ধে আমাদের। তো নাই নাকি মুসলমানদের মধ্যে কাফের নাই? আজকে অনেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে জবাব দিয়েছেন, আমি মনে করি না। কেন? কোন হিন্দু আপনি ইতিহাস দেখেন, আল্লাহ রসুলের চরিত্রের উপর কোনো কলেমা লেখন করে নাই, চেষ্টাও করে নাই। আল্লাহ রসুলকে মজনুন বলেছে, আল্লাহ রসুলকে নিঃসন্তান বলেছে, কিন্তু রসুলের চরিত্র নিয়ে কোনো হিন্দুও কথা বলে নাই। তারা এগুলো বলেছে, এগুলো জবাব আল্লাহ দিয়েছে। কিন্তু সর্বপ্রথম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, তার পবিত্রতার ব্যাপারে কলঙ্ক লেপন করার চেষ্টা করেছিল যে সেই ব্যক্তি হিন্দুর মধ্যে ছিল না, মুসলমানদের মধ্যে ছিল, এবং মুনাফিক সর্দার ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ঠিক কিনা? সর্বপ্রথম এই ব্যক্তি আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে আঙ্গুল তুলেছে, অপবাদ দিয়েছে। আল্লাহ অনেকগুলো আয়াত সূরা নূর নাজিল করে পুরা প্রতিবাদের জবাব দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এবং সেখানে সূরা নূরের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যারা মুসলমান সতী সাদী নারীগুলোর বিরুদ্ধে অপবাদ দেয় তাদের উপর খোদার লানত। তাহলে জবাব কে দিয়েছে? এবং সর্বপ্রথম আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রের ব্যাপারে আঙ্গুল তুলেছে কোন হিন্দু না মুসলমান? এখন আপনি তাকে ইমানদার বলবেন না কাফের বলবেন? তা আপনি না বললে আমার দুঃখ নাই তো। সেই জন্য আপনাদেরকে বলছি, কাফেরদের বিরুদ্ধে যদি আমাদের অবস্থান থাকতো, তো সাহাবায়ে কেরামের অবস্থান যখন কাফেরদের বিরুদ্ধে ছিল, সাহাবায়ে কেরাম সংখ্যাই ছিল কম, কিন্তু বাদশার গুপ্তচর সবাই ভয়ে কাঁপতে শুরু করেছিল, ঠিক কিনা? সেই আদর্শ আমাদের মধ্যে ফিরাই আনতে হবে, ঠিক না? সেই আদর্শ, সেই ইমানি শক্তি যখন আমাদের মধ্যে চলে আসবে, তখন আমাদের এই প্রতিবাদ করা লাগবে না। এরা ভাববে এদের অবস্থান আমাদের বিরুদ্ধে না, তো এদের ওরা কোরআনের ভুল ব্যাখ্যা করছে, এরা বলছে আমাদের অবস্থান নাকি এদের বিরুদ্ধে। তখন এরা বলবে, দেখ কথা বলা সব হুঁশিয়ার, এদের অবস্থান হিন্দুর বিরুদ্ধে নয়, এদের অবস্থান বৌদ্ধের বিরুদ্ধে নয়, এদের অবস্থান খ্রিস্টানের বিরুদ্ধে নয়, এদের অবস্থান কাফেরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? এই কাফের, দেখ তাদের মতো দেখতে, দাড়ি আছে, টুপি আছে, তাদের মতো দেখতে, তাদের ধর্মের লোক, কিন্তু নবীর সাথে বেয়াদবি করার কারণে তারা তাদেরকে বয়কট করেছে। তো আমরা কোথায় থাকবো তখন? আমাদেরকে তো টুকরা টুকরা করে ফেলবে। তো এই অবস্থান যদি আমরা সৃষ্টি করতে পারি, তো দুই একজন ছুটাখাটা লোক বা অমুক মহিলা অমুক পুরুষ আমার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে। তো তাহলে এই আয়াতের অর্থ কি বুঝলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম, আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম
যারা ইমানদার তাদের সাথে সমঝোতা করে, আর যারা কাফের তাদের সাথে সমঝোতা করে। কথা ছিল এটা, হিন্দু বৌদ্ধের কথা ছিল না। যারা কাফের তাদের সাথে কোনো সমঝোতা, হিন্দু হলেও মুসলমান হলেও। অতএব আমরা মুদ্রার এক পিঠ ছিনলে আরেক পিঠ ছিনি না। তাহলে আমি যদি আজকে আপনাদের সামনে কিতাবগুলো খুলে খুলে বলি মুসলমান নবীর শানে কি লিখেছে। আমার নবীর ইলমে গায়ব আল্লাহ দিয়েছে সূরা নিসার 113 নম্বর আয়াত। আল্লাহ বলছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। রাসূল আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে তা শিখিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এখন নবীর উম্মত বলে, মুসলমান বলে নবীর কাছে ইলমে গায়ব নাই, এটা নাই সেটা নাই। কিরে ভাই আপনি এগুলো বলতে গেলেন কেন? এখন আপনি আমাকে বলেন নবী কি জানে না? আপনি বলছেন ফিজিক্স জানে না। তা আসেন কোরআন কি বলছে, ওয়া আল্লামাকা, রাসূল আপনি আপনাকে শিখিয়ে দিয়েছি। প্রশ্ন আল্লাহ কি শিখিয়ে দিয়েছেন? আল্লাহ বলছে মা লাম তাকুন তা'লাম, যা আপনি জানতেন না আমি তা। যেমন আপনি যদি বলেন রাসূল ফিজিক্স জানতো না, তো আল্লাহ তো সেটাই শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। এখন আপনি বলছেন রাসূল কেমিস্ট্রি জানে না, তো আল্লাহ কি বলেছে? যা জানতেন না তা শিখাই দিয়েছি। তো আপনারা আপনাদের গোটা জীবন লিস্ট করেন রাসূল কি কি জানতেন না। এবার আল্লাহ এক কথাই উত্তর দিয়েছে, তোমরা লিস্ট করেছো আমার রাসূল এটা এটা জানে না, তো আমি এক কথাই বলে দিয়েছি সূরা নিসার 113 নম্বর আয়াতটা দেখো, রাসূল যা যা জানতো না তা তা আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি লিস্ট করতে থাকেন কেন? তা আমার আপনার শক্তি তো সেখানেই শেষ হয়ে গেছে। আল্লাহ রসুলের ব্যাপারে আমার আপনার শক্তি তো সেখানেই কোরবান হয়ে গেছে। কেন আজকে আমরা দুই একজনের সাথে পারছি না? আল্লামা ইকবাল শিকওয়া লিখেছে, কিউ জিয়া কারে বানো সুদে ফরামোশ রহো, ফিক্রে ফরদানা করো, মাহবে গমে দোষ রহো, জরা তামোজ মেরি তাব সুখন হে মুঝকো, শিকওয়া আল্লাহ সে খাকম বদহন নজর মুঝকো। আল্লামা ইকবাল একটা কিতাব লিখেছে, যে কিতাবের নাম হচ্ছে শিকওয়া। আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ আমরা তোমাকে আল্লাহ বলি, তোমাকে সেজদা করি, তোমার জন্য রুকু করি, এত কিছু করার পরেও অর্থনৈতিকভাবে আমরা দুর্বল, শারীরিকভাবে আমরা দুর্বল, সব দিকে আমরা দুর্বল, রাজনৈতিকভাবে দুর্বল। কেন আমাদেরকে এই অবস্থায় কেন রেখেছ? এই কিতাব লেখার পর মুসলমানদের কিছু অংশ তাকে কাফের ফতোয়া দিয়েছে। কি দিয়েছে? দেখছো কত বড় বেয়াদব, আল্লাহরে প্রশ্ন করে। তো তিনি আবার এই কিতাবের আরেকটা উত্তর লিখেছে, এটার নাম হচ্ছে জওয়াবে শিকওয়া। সেখানে তিনি লিখেছেন, আল্লাহ আমি আপনার পক্ষ থেকে আবার উত্তরও দিচ্ছি, আপনাকে এতদিন প্রশ্ন করেছি, এবার উত্তর কি? কেন মুসলমানরা মার খাচ্ছে? কেন মুসলমানদের আজকের এই দুরবস্থা? মুসলমানরা আল্লাহর রসুল এবং রসুলের কম্পানিয়ন সাহাবায়ে কেরামের যে আদর্শ, সেখান থেকে অনেক অনেক পিছিয়ে চলে গেছে, অনেক অনেক দূরে চলে গিয়েছে। সেই জন্য তারা মার খাচ্ছে, সেই জন্য তারা নির্যাতিত। এটা তো কলঙ্কের ব্যাপার। গোটা ওয়ার্ল্ড দের এতগুলো মুসলিমের সামনে একটা মহিলা একটা পুরুষ আমার নবীকে নিয়ে একটা বাক্য বলে ফেলবে, কত বড় দুঃসাহসিকতা! এটার সুযোগ কিন্তু আমরা করে দিয়েছি। যেই সময় আমরা ঘরের মানুষকেও ছাড়তে পারবো নবীর মহব্বতে, যেটা আমার নবী বলেছেন, আল্লাহ বলেছেন। গত সপ্তাহে আমি বলেছি, বাবা হলে বাবাকে ছাড়া লাগবে, ভাই হলে ভাইকে ছাড়া লাগবে। রাজনৈতিক দল বলেন, যে কোনো দল বলেন, বড় ভাই বলেন, নবীর শানে যারা বেয়াদবি করবে তাদেরকে বয়কট করার সাহস যেদিন আমাদের মধ্যে এসে যাবে, সেই দিন ওই হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, এরা বলবে এরা তো নিজেদের ব্যাপারও, নিজেদের ধর্মের লোকও যদি নবীর শানে বেয়াদবি করে সেটা সহ্য করে না, আমরা করলে সেটা কিভাবে সহ্য করে? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এক দল নয়, এক গোষ্ঠী নয়, সকল গোষ্ঠী, সকল জাত, সকল বর্ণের কাফের চেনার তৌফিক দান করুন। এবং চিনার পরে সে আমার আত্মীয়, সে আমার দলের, সে আমার দেশের, সে আমার ঘরের হলেও তাকে বয়কট করার সেই জজবা, সেই ইমানি শক্তি আল্লাহ আমাদের সবাইকে নসিব করুন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সারাকা সুন্নাত পড়েন।